বলে কথার কথা না, কিসের কথা? বলে মুহাম্মদ যখন তার অনুসারীদের মাঝখানে কোন থুতু নিক্ষেপ করে, বলে এই থুতুটা জমিনের মধ্যে পড়তে পারে না, ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিন মিনহুম, বলে থুতু জমিনের পড়ার আগে তার অনুসারীরা এভাবে হাত তুলনা বানিয়ে দেয় যেন আল্লাহ রাসূলের থুতু মুবারক যেন তাদের হাতে পড়ে। বলে কোন ব্যক্তির হাতের মধ্যে যদি থুতু যদি পড়ে যায়, সে নিজেকে নিজে অনেক সৌভাগ্যবান মনে করে। ফাতারাকা বিহা ওয়াজাহাহু ওয়াজিলদাহু, এরপরে সে সেটা তার চেহারার মধ্যে মালিশ করতে থাকে, সেটা তার শরীরের মধ্যে মালিশ করতে থাকে। আচ্ছা, দুনিয়ার মধ্যে কোনো বাদশা থুতু নিক্ষেপ করলে কেউ হাত দিচ্ছে সেটা মালিশ করার জন্য পাগল হয়ে গেছে, এরকম কোন অনুসারী, এরকম কোন ভক্ত, এরকম কোন সাহাবী আপনি কোন রাজা বাদশার দরবারে দেখাতে পারবেন? এরপরে বলে ওয়াইদা আমারহুম ইত্তাবাউ আমরহু, মুহাম্মদ তাদেরকে যে কোনো কাজের আদেশ করে তারা কাজটা পালন করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ওয়াইদা তাওয়াক্তু আকাদু ইয়াতাকিলুনা আলা ওয়াদুহি, মুহাম্মদ যখনই ওযু করার জন্য পানি নেন, ওযুর অবশিষ্ট পানিগুলোর জন্য তারা কানাকারি শুরু করে দেয়। ওয়াইদা তাকাল্লামা আকাদু আসওয়াতাহুম ইনদাহু, যখন আল্লাহ রাসূলের মুখ থেকে কোন একটা আওয়াজ বের হলো, কোন একটা শব্দ আল্লাহ রাসূলের মুখ থেকে বের হলো, আল্লাহ রাসূলের মুখ থেকে একটা শব্দ বের হওয়ার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম সবার মুখটা বন্ধ হয়ে যেত। সবাই আল্লাহ রাসূল কি বলতেছে, আল্লাহ রাসূল কি বলতে চায় সেটা দিল মন লাগায়া সেটা শোনার জন্য পাগল হয়ে যেত। ওয়াইদা তাকাল্লামা, নবী যখন কথা বলতেন, আকাতু আসওয়াতাহুম, তারা তাদের আওয়াজকে নিচু করে ফেলত। এবং ওয়ামা ইউহিদ্দুনা নাবা ইলাইহি তা'যীমান লাহু, বলে মুহাম্মদের দিকে সম্মানের কারণে, মহব্বতের কারণে চোখের চোখ রেখে তারা তাকাইতে পারত না। এটা হলো আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করত, কিরকম ভালোবাসত, সেটার একটা নমুনা। আমরা অনেকেই আল্লাহ মদিনায় নিয়ে যাই, আল্লাহ সুযোগ করে দেয় মদিনায় যাওয়ার জন্য। একটা কথা মনে রাখতে হবে, সেখানে আল্লাহ রাসূলের আদব রক্ষা করা, সেটা হলো ঈমানের আমল। আদব রক্ষা করতে হবে। আল্লাহ রাসূলের রওজার আশেপাশে যে আয়াতগুলো লেখা আছে দেখবেন, ওই সূরা হুজুরাতের প্রথম থেকে আয়াত সেখানে লেখা আছে। ওর উপরে আওয়াজ করা নিষেধ ছিলেন। এটা আল্লাহ রাসূলের আদব, এটা আল্লাহ রাসূলের সম্মান। আল্লাহ আয়াতটা বলেন, আদম কে লিয়ে যখরায়ে আদিন সবিহি, আদম কে লিয়ে যখরায়ে আদিন সবিহি, মক্কি মদনী হাশমি ও মুত্তাবিহি, পাকিজা তরস আরশ সামা জন্নত ফেরদৌস, আদম হে পাক রসূল আরবি হে, आहिस्ता कदम चलेगा मुस्तसफाहू, आहिस्ता कदम चलेगा मुस्तसफाहू, खाबीदा रूह रसूल अरबी है, ऐ ज़ाहिर बैते नबवी याद रहे, ऐ ज़ाहिर बैते नबवी याद रहे, बेकाटे हाथुम शरब बेअदबी है, बेकाटे हाथुम शरब बेअदबी है। আমার আরব বলেন, ও দুনিয়ার মানুষ, গোটা আরবদের, গোটা মানব জাতির জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো গর্বের বিষয়। আপন কে লিয়ে ফখরে আলিম সুবিহি, বলে গোটা মানব জাতির জন্য আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্বের বিষয়। আল্লাহর বড় শুকর, আল্লাহ পাক আমার নামটা বলার সময় ওই নামকে যুক্ত করার একটা সুযোগ আমাকে দিয়ে দিয়েছে। আমাদেরকে বলতে মুহাম্মদ রাসূলের সাথে উম্মত বলে না, এটা আমাদের জন্য অনেক বড় একটা জয় কিসমত। আল্লাহ আয়াত বলে পাকিজা তরস আরশ সামা জান্নাত ফেরদৌস, বলে আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে শুয়ে আছেন,
যে স্থানে আল্লাহ রাসূল আরাম করতেছেন, বলে সেই স্থান কত দামি, বলে সেই স্থান জান্নাতুল ফেরদাউসের চাইতেও দামি, আরশের চাইতেও দামি, আসমানের চাইতেও দামি। অতএব কোন ব্যক্তি যখন ওই স্থানে যাবে, আমার পক্ষ থেকে দুই একটা নসিহত মনে রাখবে। আল্লাহ আমাকে বলেন না ইস্তাকদম, বলে তুমি কদম তুলতেছ আর কদম রাখতেছ, রাখার সময় এমন ভাবে তুমি কদম রাখবা না যেভাবে কদম রাখলে অহংকারীদের মতো দেখায়, যেভাবে কদম রাখলে বিয়াদবদের মতো দেখায়। বলে কদম রাখার সময় মনে মনে চিন্তা করবা কোন স্থানে তুমি কদম রাখতেছ, হয়তো যে স্থানে তোমার কদম করতেছে এই স্থানে আল্লাহ পাকের নবীরও কদম করতে পারে। আর ইস্তাকদম নিয়ে চলে গাম, বলে নবীর মহব্বত নিয়ে তুমি সেখানে গিয়েছো, আর তুমি দুনিয়ার চাকচিক্যের জন্য পাগল হয়ে গেছো, মার্কেটে ঘুরো, বাজারে ঘুরো। বলে তুমি তোমার চোখকে হেফাজত করবা, দুনিয়ার সুন্দর সুন্দর বস্তু তুমি অন্য স্থানে পাইবা, সেখানে গেছো, তোমার অন্তরের মধ্যে থাকবে নবীর ভালোবাসা, তোমার অন্তরের মধ্যে থাকবে নবীর প্রেম। নিজের চোখকে হেফাজত করবা, যে চোখ দিয়ে তুমি কিছুক্ষণ পরে গম্বুজে যাত্রা দেখবা, আল্লাহ রাসূলের সবুজ গম্বুজ দেখবা, সেই চোখ দিয়ে আবার কিভাবে জেনা মন মানসিকতা নিয়ে, বেবিচারের মন মানসিকতা নিয়ে আরেকটা মেয়ের দিকে তুমি দৃষ্টি কেন্দ্রে দিবা। আর ইস্তাকদম নিয়ে চলে গা ফাসতাসাবাহু, বলে আওয়াজটাকে অনেক নিচু করবা। বলে কেন? বলে হাবিকা ইহা রূহে রাসূল আরবি, বলে এখানে এমন একটা জাত শুয়ে আছে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা বলতে চাচ্ছি, উরওয়া ইবনে মাসউদ সে ছিল একজন কাফের। বলে তার সাথে আমাদের সাথে লড়াই করা সম্ভব না। বলে তার একটা কথা জন্য জানতার জন্য শত শত মানুষ পাগল হয়ে যাবে। কোন আফসোসের বিষয়ে আল্লাহ রাসূলের তুতমুবারকের তাদের যে কাছে যে দাম ছিল, আমাদের কাছে নবীর সুন্নাতের সেই দাম নেই। আল্লাহ যেগুলো ঘাটতার হয়, অনেক সাহাবী সেটা আল্লাহ যখন ঘাটতেন তখন সেটা ভূগোলের মতো নিয়ে নিত, আর সেটাকে এরকম আতর হিসেবে ব্যবহার করত। আল্লাহ রাসূলের ঘাটের শুক্রানের সামনে দুনিয়ার সমস্ত আতর ফেল, তাদের সাথে যুদ্ধ করা সম্ভব নয়।